আসসালামু আলাইকুম সবাইকে। আমি তৌসিফ লন্ডন থেকে বলছি। আম আজকে যাচ্ছি আমি লন্ডনের একটি মুসলিম কমিউনিটির একটা মেলাতে। তো এখন আমি মেট্রোতে আছি। এখন এই যে মেলার সামনে আসলাম, এখানে অনেক বিশাল লাইন। আমি যেটা ভাবিনি, আমি ভেবেছিলাম যে এখানে এসে সরাসরি আমি গিয়ে দেখে চলে যাব, কিন্তু আমি লাইন দেখে অবাক হলাম যে এত বড় লাইন। তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো ভিতরে যাব না, কিন্তু পরে মনে হলো যে না, গিয়ে দেখি আমাদের মুসলিম কমিউনিটির ফেয়ার কেমন হয়। সে দীর্ঘ 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে তারপরে যে ভিতরে আসলাম। ভিতরে এসে দেখলাম যে এটা আমাদের দেশের থেকে একটু ডিফারেন্ট হয়। আমাদের দেশে যে ফেয়ারগুলো হয় মাঝে মাঝে ধানমন্ডি বা গুলশানে যে ফেয়ারগুলো হতো সেগুলো থেকে যাইতাম, সেগুলো থেকে একটু ডিফারেন্ট মনে হলো। তো এটা হচ্ছে এই মেলাটা উদ্দেশ্য হচ্ছে ঈদের জন্য, তারা রমাদান এবং ঈদ, কিন্তু এটা রমাদানের প্রায় অনেক অনেক আগেই, 15 দিন আগেই এই ফেয়ারটা আসলে হচ্ছিল। তো সেখানে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে সেল করতেছিল যে আমাদের মুসলিম কমিউনিটি বিভিন্ন বিশেষ করে পাকিস্তানি বা অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে অথবা ইন্ডিয়ান, এই জিনিসগুলো বিক্রি হচ্ছিল। তো এখানে ছোট ছোট যারা বিজনেস, এখানে যারা লন্ডনে যারা বিজনেস করে তারা এখানেই মূলত স্টল নিয়ে বসে। সে ভেবেছিলাম যে এখান থেকে যদি কিছু আতর বা অন্য কিছু যদি কেনা যায়, চেয়েছিলাম যে ঈদ উপলক্ষে যদি কেনা যায়, কিন্তু পরে ভাবলাম যে এত তাড়াতাড়ি যদি কিনে ফেলি তাহলে হয়তো ভালো লাগবে না, যেন কিছু কেনা হয়নি। তো দেখতেছিলাম যে এই মেলাটা কেমন, এক্সপিরিয়েন্স নিলাম যে লন্ডনের ঈদগুলো কেমন হয়, ঈদের মেলাগুলো কেমন হয়। অনেক ভিড়ের জন্য হাঁটা যাচ্ছিল না, এবং বাইরে অনেক ঠান্ডা ছিল, কিন্তু ভিতরে এত গরম লাগতেছিল যে তেমন একটা হাঁটা যাচ্ছিল না, এমন অবস্থা। তো ওই মেলাতে এসেই ঘুরতে ঘুরতে অনেকক্ষণ সময় কাটালাম। হঠাৎ করে মনে হলো যে আজকে বের হব, যে শুধুমাত্র এই মেলাগুলো একটু ঘুরে আসব। কারণ বাংলাদেশে বিশেষ করে আমাদের ঈদের আগে আমরা বসুন্ধরা অথবা নিউ মার্কেটে শপিংয়ের উদ্দেশ্যে অনেকবার যাওয়া হতো। তো এখানে ওই রকম হয় না। এখানে ব্র্যান্ডের জিনিসগুলো বা সচরাচর যেগুলো সবসময় দেখি, সবসময় পড়া হয়, সবসময় কেনাকাটা করা হয়, সেই একটা আমেজ ওইভাবে এক্সট্রা কোনো আমেজ আসলে পাওয়া যায় না। সো ভাবলাম যে এই মুসলিম কমিউনিটির যে ফেয়ারগুলো হয় সেগুলোতে ঘুরে দেখে আসি। এখানে এসে খুবই ভালো লাগলো, কারণ সবাই এখানে যারা আসলেও তারা হচ্ছে একটা মুসলিম কমিউনিটির মানুষজন, এবং সকলের উদ্দেশ্য একটাই যে ঈদ উপলক্ষে, রমাদান উপলক্ষে কেনাকাটা করবে। তো এই কারণে আজকে বের হলাম এই মেলা। তো এই মেলার পরে অন্য আরেকটা মেলাতে আজকে আমি যাব। চিন্তাভাবনা আছে যে ওখানেও যেন ভিজিট করে আসবো, যে দেখি ওখানে কেমন হচ্ছে। তো এখানে ঘুরলাম। এখানে অনেক বড় একটা বিশাল একটা এরিয়া, এবং এখানে অনেকগুলো স্টল, প্রত্যেকটা স্টল আমি ঘুরে ঘুরে দেখলাম। এখানে সুন্দর সুন্দর অরিজিনাল যে পাকিস্তানের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোও আছিল। আপনারা যারা অলরেডি ঈদের শপিং করছেন বা করবেন, তাদের কি অবস্থা জানাবেন। আর এখানে আসলে ওইভাবে ওই আমেজটা নাই যে ঈদ বলে যে একটা শপিং, কিন্তু এই ফেয়ারগুলো এক্সট্রা একটা আমেজ তৈরি করে। এখানে এসে সকলে একসাথে একই ছাদের নিচে এসে এভাবে ঈদের জন্য শুধুমাত্র শপিং করা হয়। তো সেটা একটু হলেও পাওয়া যায়, কিন্তু আমি যেখানে থাকি সেটা একটা দুর্ভাগ্য যে অক্সফোর্ডে ওইরকম কমিউনিটি বেস কোনো ফেয়ার হয় না, যেখানে গিয়ে শুধুমাত্র এরকম ঈদ উপলক্ষে আয়োজন করা, যে ঈদ উপলক্ষে আয়োজন করার কারণে সকলে আসছে যে ঈদের জন্য কেনাকাটা করবে। সো এটা একটা এক্সট্রা একটা আমেজ। আর এখান থেকে যদি কোনো ব্র্যান্ডের কিছু জিনিস কেনা হয়, সেখানে কোনো দর কষাকষি নেই, কিছু নেই, প্রত্যেকটা জিনিসই চেনা পরিচিত, সেই শার্ট প্যান্ট একই জিনিস। কিন্তু নিউ মার্কেটে গেলে আমরা যেরকম মনে আছে যে ঢাকায় কলেজের অপোজিটে যে মার্কেটটা ছিল, সেখানে দোতলায় সবসময়
শপিং করা হতো। সেখানে যদি মামারা যদি যাই দাম বলতো না কেন সেটাকে 3 ভাগ করে 1 ভাগ আগে বলতাম। যদি তিনি 1000 যদি বলতেন তাহলে 200 বা 300 বলে চলে আসার ট্রাই করতাম। পরে দেখতাম যে হ্যাঁ, উনি 500 টাকার মধ্যে দিয়ে দিতেন। সো এটা একটা আলাদা মজা ছিল। হয়তো শপিং যতটুকু করা হতো না কেন সারাদিন কেটে যেত শপিংয়ের জন্য। আর এখানে এরকম আমেজটা আসলে পাওয়া যায় না। তবুও এখানে এসে ভালো লাগলো। মনে হলো যে হ্যাঁ, একটা প্রপার একটা ভাইব পেলাম যে সবাই আসছে কেনাকাটা করতে। আর সকলেই মুসলিম, ইভেন সকলের কেনাকাটার উদ্দেশ্য হচ্ছে রমাদান এবং ঈদ। তো এই জন্য ভালো লাগলো সবার সাথে কথা বলে। ইভেন স্টলার যারা আছে তারাও হচ্ছে মুসলিম। সো এই যে একটা আলাদা ভাইব, যে মজা লাগলো। প্রত্যেকটা স্টলে গেলাম, সবার সাথে কথা বলার সময় সবাই সালাম দিল। তো দেখলাম বিশেষ করে এখানে যে ওদ বা যেখানে পারফিউমগুলো, এগুলো খুবই ভালো লাগলো আমার কাছে। এগুলোর সেন্ট আসলে অনেক 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 সুন্দর, অনেক ভালো লাগলো আমার কাছে। ইভেন এগুলোর দামও মনে হলো যে একটু রিজনেবল আছে। যদি আমি বাইরে থেকে যদি কিনি সেটা থেকে এখানে একটু দামটা একটু রিজনেবল মনে হলো আমার কাছে। সচরাচর আমাদের দেশে এইভাবে যদি ফেয়ার হয় তখন আমি দেখতাম যে এরকম রিজনেবল থাকে না, কিন্তু এখানে আমার কাছে মনে হলো রিজনেবল। সো এখন আমি চলে যাচ্ছি, আরেকটা ফেয়ারে যাব, আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওভারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড আছে। আন্ডারগ্রাউন্ডে কিছুক্ষণ পরে যাব, যেটা এই ট্রেনটাই আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তো এই যে এখন আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি, যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড। সে আমার যেটাতে উঠবো সেটার আসার পরে আমি আরেকটা ফেয়ার আছে, সেই ফেয়ারে যাবো। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখন আমি চলে এলাম মোটামুটি যেখানে আমি যাব। তো আন্ডারগ্রাউন্ড থেকে আমি যাচ্ছি, স্টেশন থেকে বের হব। এই যে আমি নিচ থেকে উপরে যাচ্ছি। লন্ডনে আসলে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সত্যি কথা বলতে মানুষ দেখতে। কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেখানে মানুষজন খুবই কম দেখা যায়। শুধুমাত্র অক্সফোর্ড ইউনির এরিয়া বা সিটি সেন্টার যেটাকে বলে সেই এরিয়াতে গেলে কিছু মানুষ দেখা যায়। আদারওয়াইজ আমার বাসা থেকেও তেমন একটা মানুষ দেখা যায় না। এখানে যেমন আমাদের ঢাকা শহরের মতো প্রত্যেকটা জায়গাতে অনেক মানুষ, ইভেন বাসে, ট্রেনে, প্রত্যেকটা জায়গায় প্রচুর মানুষ। সো আমি আরেকটা ফেয়ারে চলে আসলাম। এটাও একটা মুসলিম কমিউনিটির ফেয়ার। এটা একটু লাক্সারি। তো এখানে আসলাম, এখানে আবার একটু মনে হলো যে মানুষ একটু কম আছে এই ফেয়ারে। তো তবুও ভালো লাগলো। এখানে জিনিসগুলো একটু ইউনিক ছিল, ওই ফেয়ার থেকে একটু ইউনিক। তো এগুলো দেখতেছিলাম। আর সকলের আপনাদের কি অবস্থা সেটাও জানাবেন। আপনারা শপিং করা স্টার্ট করেছেন কি না। আমি জানি আমাদের দেশে বিশেষ করে রমাদানের পরেই সবাই শপিংয়ের জন্য আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া শুরু করে। সো আপনাদের কী অবস্থা, কেমন যাচ্ছে আপনাদের রমাদান, এবং শপিং নিয়ে আপনারা শুরু করেছেন কিনা বা শপিং করা হয়েছে কিনা কারো জানাবেন। অথবা কেউ যদি অন্য দেশে থাকেন তাদের কি অবস্থা, তারা কি করছেন, কীভাবে চলছেন এই রমাদান এবং ঈদ নিয়ে আপনারা কেমন কাটছে আপনাদের বাইরে। এই যে মেলা থেকে বের হওয়ার পরে যে টাওয়ার ব্রিজ, যেটা লন্ডনের যে কোনো ভিডিওতে এটা একটা কমন, বা ফটোতে যদি গুগলে সার্চ দিলে, লন্ডন লিখে সার্চ দিলে যেটা সবচেয়ে কমন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই দেশে বেশিরভাগ সময় ওয়েদারটা এরকম ড্যাম থাকে, মেঘলা আকাশ বা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে, অথবা কোনো বৃষ্টি নেই কিন্তু আকাশটা এরকম হয়ে থাকবে। সে এখানে একটা সানি ডে পাওয়া মানে অনেক ভাগ্যের বিষয়। তো আমি আজকে যেদিন আসলাম সেদিন এরকম অবস্থা। তারপরেও দেখাচ্ছি যেখানে প্রচুর মানুষ। এখানে মানুষের জন্য হাঁটা যায় না। ইভেন ফোন নিয়েও একটা ঝামেলা, যে ফোনটা যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। সো এটা আর একটা রিস্কের বিষয়, এটা লন্ডনের সবচেয়ে খারাপ দিক। আপনার ফোন চুরি হওয়ার প্রবণতাটা এমন যে প্রতি 1 মিনিট বা 2 মিনিটে অনেকগুলো ফোন একসাথে চুরি হয়। তো হচ্ছে সেই টেমস নদী, যেটার পাশে এই জায়গাটা অনেক সুন্দর। যদি সানি ডে অথবা জুন, জুলাই, অগাস্টের দিকে আসা হয় তাহলে এই জায়গাটা অন্যরকম।
যা এটা এই ভিডিও এবং জুন জুলাইয়ের ভিডিওর মধ্যে অনেক তফাৎ হয়ে যাবে, একই জায়গা কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে যাবে। সো আমি আরেকটা ফেয়ারে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফেয়ার। এখানে এসে সকলেই বাংলা কথা বলতেছিল, ইভেন এখানে বাংলা গান চলতেছিল। সে সব কিছু মিলে খুবই ভালো লাগলো। এখানে বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে বেশিরভাগ 90% যে যারা উদ্যোক্তা আছে তারা হচ্ছে বাংলাদেশি, ওনারা বাংলাদেশি পণ্য নিয়ে এখানে আমাদের স্টল নিয়ে বসেছেন। তো এখানে ফেয়ারে আসলাম, দেখলাম বেশিরভাগ বাঙালি মানুষজন, বাঙালি কমিউনিটির মানুষজন এখানে শপিং করতে আসছেন আমাদের ঈদ এবং রমাদান উপলক্ষে। তো এখানে এসে খুবই ভালো লাগলো, সকলের সাথে কথা বলে, ইভেন বাংলা কথা শুনে খুবই ভালো লাগলো, কারণ আমি যেখানে থাকি সেখানে সচরাচর এইভাবে শোনা যায় না। যদিও লন্ডনে এটা খুব কমন, এটা নিয়ে এত মানুষ এতটা এক্সাইটেড না যে বাংলা কথা শুনবো, বাংলা কথা বলবো, কিন্তু আমি অক্সফোর্ডে এটা পাওয়া যায় না। ইভেন বাংলা কমিউনিটির ফেয়ার সেটা তো চিন্তাই করা যায় না, যেখানে বাংলা কমিউনিটির মানুষই খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। তো বাংলা কমিউনিটির মানুষ অক্সফোর্ডে নাই এমন না, ওখানে আছে মানুষ, অবশ্যই আছে, কিন্তু আমার চোখে আমি খুব কম পেয়েছি খুবই অল্প পেয়েছি। তো এখানে এসে খুবই ভালো লাগলো, এত বাঙালি মানুষ, সকলের সাথে কথা বললাম, কিছু কেনাকাটা করলাম। তারপর এক ভাইয়ের কাছ থেকে আমি এখানে বিরিয়ানি কিনলাম। একজন আপু দেখলাম হালিম বিক্রি করতেছিল, খুবই লোভনীয়, যেটা আমি খেতে চেয়েছিলাম, কিন্তু আমি ওই বিরিয়ানিটা খাওয়ার পরে আসলে আর মনে হলো যে কিছু খেতে পারবো না, তো আমি আর খেতে পারিনি। তাহলে খুবই অল্প টাকা, মানে অল্প পাউন্ডে আর কি উনি সেল করতেছিলেন, মাত্র 1 পাউন্ডে সেল করতেছিলেন। তো এই যে এই স্টলগুলো দেখে বা এইসব স্টলের যে পণ্যগুলো সেগুলো দেখে মনে হতে পারে যে ইস্টার্ন মল্লিকা অথবা আমি নিউ মার্কেটে যে শপিং মল আছে যেগুলোতে হচ্ছে গয়নাগাটি সেল করা হয়, সেই এরিয়াতে চলে আসলাম। তো এটা দেখেও ভালো লাগলো। তো এতগুলো মেলা, মোটামুটি আমি তিনটে মেলাতে ঘুরলাম। সে মেলাতে ঘুরে খুবই ভালো লাগলো। আমাদের বাংলাদেশে যে মেলাতে গিয়েছিলাম সেখানে আমি দেখলাম যে বিশেষ করে আমাদের আপুদের জন্য শাড়ি, গহনা, এই জিনিসগুলো পাওয়া গেছিলো। বিশেষ করে শাড়ি এবং বাংলাদেশের যে কামিজ যেগুলো পাওয়া যায় সেগুলোই ওখানে উঠানো হয়েছে। আর পাকিস্তানি যে ফেয়ারগুলো হয়েছিল সেগুলো একটু ডিফারেন্ট আমার কাছে মনে হলো, সেগুলো একটু ওয়েল অর্গানাইজড মনে হলো। তো ওগুলোতে গিয়ে আমি খুঁজতেছিলাম যে নিজের জন্য কিছু কেনা যায় কিনা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তেমন একটা কিছু ছিল না। আমার মনে হয় আমি যখন মুসলিম কমিউনিটি যে ফেয়ারটা ছিল সেখানে গিয়ে আমি অল্প কয়েকটা পেয়েছিলাম, যেগুলো পারফিউম এবং পাঞ্জাবি পেয়েছিলাম, কিন্তু তেমন একটা না যে অনেকগুলো স্টল ছিল, 2-3টা স্টলের মতো ছিল। কিন্তু আমাদের বাংলাদেশি যে কমিউনিটির যে ফেয়ারটা ছিল সেখানে আমি ভেবেছিলাম কিছু একটা পাবো, কিন্তু সেখানে গিয়ে আমি তেমন একটা কিছু পেলাম না আমার জন্য, কারণ ছেলেদের জন্য সেখানে স্টলই ছিল না, প্রত্যেকটা জিনিস মেয়েদের জন্য ছিল, মেয়েদের গয়নার স্টল এবং শাড়ির স্টলগুলো বেশি ছিল, সেগুলো চোখে পড়লো। তো কিছু না পেয়ে কী করবো, আর আমি বিরিয়ানি খেয়ে এলাম এক ভাইয়ের দোকানে স্টলে। তো সেটা আপনাদের শপিংয়ের কী অবস্থা সেটা জানাবেন, কেমন যাচ্ছে, কেমন কাটছে আপনাদের দিনকাল। আর এই তো আমি এভাবে ঘুরে ফিরে আজকে দিনটা কাটালাম। আজকে সারাটা দিন আমি পুরো রমজানের আগে এই ফেয়ারটা ঘুরে আসলাম, যেন কোনোভাবে মিস না হয়, কারণ রমজানে অনেকগুলো ফেয়ার হবে, লন্ডনে এইসব ফেয়ার হয়। সো আগে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে আসলে রমাদান আগে মুহূর্ত থেকে শুরু হয় ইংল্যান্ডে এই ফেয়ারগুলো, বা কীভাবে মুসলিম কমিউনিটির মানুষ এখানে রমাদানের উপলক্ষে রমাদানি এবং ঈদগুলো কীভাবে কাটায় সেটা দেখানোর জন্য আমার আজকের উদ্দেশ্যে বের হলাম এবং একটু ঘুরে আসলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। তো সকলকে রমাদান মোবারক, আপনাদের রমাদান খুব ভালো যাচ্ছে, ইভেন আপনাদের ঈদটাও ভালো কাটবে। সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।